হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন বেঙ্গলি রক টিপস চ্যানেল। তো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন। তো এই ভিডিওগুলো কিন্তু এখন ফেসবুকে বা টিকটকে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওতে এগুলো এখন প্রচুর পরিমাণে চলছে ভিডিওগুলো। তো আমি আজকে এটাই দেখাবো মোবাইল ফোন দিয়ে এটা কিভাবে তৈরি করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন। তো এরপর আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে কাইনমাস্টার লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোরে সার্চ করে যদি না ইনস্টল করতে পারেন, তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে একটু ইনস্টল করে নেবেন। তো এটা আমার ইনস্টল করা আছে, আমি তো এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করার পরে কিন্তু একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে প্লাস আইকন একবার টাচ করবেন এবং এখান থেকে একটা রেশিও সিলেক্ট করবেন। আপনারা টিকটকের জন্য যদি এই ভিডিওটা করতে চান তাহলে 9:16 এই রেশিওটা সিলেক্ট করবেন, এবং ইউটিউবের জন্য যদি করতে চান তাহলে 16:9 এই রেশিওটা সিলেক্ট করবেন। তো আমি এখানে 16:9 সিলেক্ট করে দেখাচ্ছি। এরপর মিডিয়া অপশানে প্রথমে আপনারা চলে যাবেন, এখানে মিডিয়া অপশানে যাবেন। মিডিয়া অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন। তো ভিডিওটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে একটু ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এরকম একটি ভিডিও, এটিকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটা আমার ডাউনলোড আছে। এরপর আপনারা যেই ফটোটা লাগাতে যাচ্ছেন এখানে যেই ফটোটা লাগাতে যাচ্ছেন সেটা লাগিয়ে দেবেন, বা যে নামটা লিখতে যাচ্ছেন সেটা লিখবেন। তো আমি কীভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা লায়ার বা লেয়ার যে অপশানটা রয়েছে এটাতে যাবেন, তারপর মিডিয়াতে যাবেন, তারপর এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এই ফটোটা আমি লাগাবো, এর জন্য এটাকে আপনারা একটু সাইজ করে নেবেন, কোনখানটাতে লাগাতে যাচ্ছেন সেটা একটু সাইজ করে নেবেন। তো তারপর এই যে ফটোর যে লেয়ারটা রয়েছে এটাকে একদম প্রথমের ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তো এরকমভাবে এটা একটু নিয়ে চলে আসবেন। তো এটা নিয়ে আসার পর আপনারা এইখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এটা একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর ব্লেন্ডিং বলে একটা অপশান রয়েছে, এটাতে যাওয়ার পর ওভার লেয়ারে এবার ওকে করে দেবেন, মানে টাচ করে দেবেন। তো দেখুন এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, লাইটটা যখনই পড়েছে তখনই কিন্তু এটা দেখা যাচ্ছে। এরপর এই সেম প্রসেসে আপনারা আপনাদের নামটাও লিখে দেবেন এখানে। তো নাম লেখার জন্য আবার লেয়ার বা লায়ার যে অপশানটা রয়েছে এটাতে যাবেন, তারপর টেক্সটে যাবেন, তারপর এখানে আপনাদের নামটা লিখে দেবেন। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। তো নামটা আমার লেখা হয়ে গেছে। তো দেখুন আমি নামটা এখানে সেট করে দিয়েছি। এরপর আপনারা এই লেখাটা মানে নামটা যেটা লিখবেন তার যদি ফন্টটাকে চেঞ্জ করতে চান, তার জন্য এই ডবলে যে অপশানটা রয়েছে এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনারা এখানে বিভিন্ন রকমের ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা যদি এই লেখাটার কোনো কালারটা চেঞ্জ করতে চান, মানে সাদা কালারটাকে যদি চেঞ্জ করতে চান, তার জন্য এই জায়গাটাতে একবার টাচ করবেন। এই জায়গাটাতে টাচ করার পর এখানে আপনারা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন। এটাকে যদি এরকমভাবে আপনারা একটু রাউন্ড করেন তাহলে কিন্তু বিভিন্ন কালারগুলো চলে আসবে। এরপর এই উপরে যে এটা রয়েছে এটাকে একটু নিচের দিকে যত নিয়ে আসবেন এটা কিন্তু তত কালারটা ডিপ হবে, আর যত উপরের দিকে নিয়ে যাবেন তত কিন্তু কালারটা লাইট হবে। তো এটা একটু নিচের দিকে রাখবেন, তারপর একটা কালার সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু কালারটা চলে এসেছে। এরপর এই নামের লেখা মানে যে নামের যে লেয়ারটা রয়েছে এটাকেও একদম এই ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। তো এটাকে আমি একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছি। তো দেখুন এটাও কিন্তু ভিডিও শেষ পর্যন্ত নিয়ে চলে এসেছি। এরপর আবার আপনাদেরকে এখানে দেখুন যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোতে যাবেন, একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ব্লেন্ডিং বলে একটা অপশান আছে, এটাতে যাওয়ার পর আবার ওভার লেয়ার এবার টাচ করবেন। তো তাহলে দেখুন এই নামটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো দেখুন এটা কিন্তু এবার সেট হয়ে গেছে। এবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর আপনারা যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চান, তার জন্য এখানে দেখুন একটা অডিও বলে অপশান আছে, এই অডিও অপশানে একবার টাচ করবেন। তো অডিও অপশানে টাচ করার পর এখান থেকে আপনাদের যে মোবাইলে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে অ্যাড করে দেবেন। প্রথমে মিউজিককে সিলেক্ট করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করে কিন্তু মিউজিকটা অ্যাড করে দেবেন। তারপর একদম কোণে দেখুন একটা টিক চিহ্ন রয়েছে, এটাতে একবার টাচ করবেন। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এরপর একদম এটা ভিডিওর একবার টাচ করে ধরে একটু টানবেন সামনের দিকে, তাহলে কিন্তু একদম ভিডিওর প্রথমের দিকে চলে আসবে। তো দেখুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা চলে এসছে। এরপর শেষে যে বাড়তি অংশটা আছে এটা একটু কেটে দেবেন। তো কাটার জন্য এই লেয়ারটাতে একবার টাচ করবেন, তারপর
নিচের দিকে একটু নামালে দেখতে পাবেন ট্রিম বলে একটা অপশান আছে। এই ট্রিম অপশানে একবার টাচ করবেন, তারপরে এই ট্রিম টু রাইট টু প্লে হেড এইটাতে একবার টাচ করবেন। তো দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আপনারা এই টিক চিহ্নটাতে একবার টাচ করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু এটা রেডি হয়েছে। আমি একবার চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো নাম বা যে কোনো ছবি অ্যাড করতে পারেন। এই জায়গাটাতে যে কোনো ছবি বা যে কোনো নামই অ্যাড করতে পারবেন আপনারা। তো এরপর আপনারা এটা এখান থেকে এক্সপোর্ট কিভাবে করবেন। তো এটাকে এক্সপোর্ট করার জন্য একদম প্রথমের দিকে দেখুন একটা শেয়ার বলে অপশান আছে। এই শেয়ার অপশানে একবার টাচ করবেন। তো শেয়ার অপশানে টাচ করার পরই একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা কত পিএ ডাউনলোড করতে যাচ্ছেন, মানে এক্সপোর্ট করতে যাচ্ছেন, সেটাকে সিলেক্ট করবেন। তো আপনারা যদি 720 করেন তাহলেও হবে, আর আপনারা যদি 1440 করেন তাহলেও হবে। এরপর আপনারা এটা এক্সপোর্ট করে দেবেন। তো দেখুন এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো দেখুন এটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারবেন, বা আপনাদের যে মোবাইলে ভিডিও প্লেয়ার রয়েছে সেখান থেকে ওটা চালিয়ে দেখতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।